আজ 10ই জানুয়ারি 2024 ভোর 5:15টায় ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে প্রথমেই আমি বাবাকে জিজ্ঞাসা করি, বাবা তুমি ভালো আছো তো? বাবার থেকে উত্তর পেয়ে তারপরে দিনের কাজ শুরু করি। আজও অন্য দিনের মতো বাবা বলল যে ভালো আছে। তারপরে আমি ঘরের সব কাজ করা শুরু করলাম। বাইরে একটু স্যাঁতস্যাঁতে ওয়েদার, ঠান্ডাও যেমন পড়েছে, বৃষ্টিও হচ্ছে, মেঘলা করে থাকে। জামা কাপড়গুলো শুকোয় না। রাত্রির বেলায় বারান্দা থেকে জামা কাপড়গুলো এনে আবার ভেতরে মেলে দিই। বারান্দায় রাখি না, কারণ মাঝরাতে যদি বৃষ্টি নামে আধ শুকনো জামা কাপড়গুলো আবার ভিজে যাবে। তাই আধ শুকনো জামা কাপড়গুলো ঘরে দড়ি টাঙিয়ে মেলে দিই রাত্রির বেলায়, আর বাকিটা সোফার উপর ছড়িয়ে রাখি। সদগুরুর ভিডিও দেখে মা এটা নতুন শুরু করেছে। আমলকি আর গোলমরিচ মধুতে একটা বাটি করে ভিজিয়ে রাখে, সকালবেলা উঠে আমরা 3জনেই খাই। আমাকে এবার এখন বেরোতে হবে। সোয়েটার কোট চাপা চুপি দিয়ে বেরোচ্ছি। মাথায় মুড়ি, পায়ে মোজা, তাও আমার ঠান্ডা কাটে না। আজ আবার লিফটও খারাপ। সিঁড়ি দিয়ে নামছি। নামতে অবশ্য অসুবিধা নেই, কিন্তু বাজার টাজার করে উঠবো কী করে এতগুলো তলা, সেটাই ভাবছি। পিঠের হালকা ব্যথাটাও যে সারছে না। যাই হোক, এটিএমগুলোর মধ্যে আবার একটা এটিএম খারাপ, সেখান থেকে আর একটা কাউন্টারে এসেছি। এখানেও দুটোর মধ্যে একটা খারাপ আর একটা চলছে। এখান থেকে বেরিয়ে মাছ কিনতে গেলাম। বড় দেখো চিংড়ি পাবদা কিনে বাড়ি ফিরছিলাম। একটা মা গরু আর তার বাছুর আমার পেছন পেছন আসছিল। হাতে পাউরুটি কেনা ছিল, সেটা আবার মা গরুটাকে আর বাছুরটাকে খাওয়ালাম। ওরা খেয়ে আনন্দ মনে হাঁটা লাগালো। বাড়ি এসে খাবার দাবারের ব্যবস্থা করলাম। আলু কেটে রাখলাম, ঢেঁড়স সেদ্ধ করে রাখলাম। মা পাবদা মাছ আর চিংড়ি মাছ ধুয়ে দিল, কাড়া করে রেখেছিল মা, সেটাও খেয়ে নিলাম। এবার মা চান করতে যাবে, মায়ের টুলটা বাথরুমে গিয়ে দিয়ে এলাম। একটা একটা করে পাবদা মাছ ভেজে তুলে রাখছি। টমেটো আর আদার পেস্টটা এবার তেলের মধ্যে কষিয়ে নেব। রান্না করতে করতে হঠাৎ মনে হলো, আচ্ছা অপারেশনে জায়গায় লাগানোর ওষুধটা মা নিয়েছে? মা সব নিয়েছ? মলমটা দিয়ে আলোটা জ্বালিয়ে দিলাম। যদিও মা বলে দিনের বেলায় আলোর প্রয়োজন হয় না, কিন্তু বাইরে আকাশটা তো মেঘলা করে রয়েছে, বাথরুমটা অন্ধকারই লাগবে, তাই আলোটা জ্বেলে দিলাম। এদিকে মশলা কষানো হয়ে গেছে, জল ঢেলে মাছগুলোকে ফুটিয়ে নিলাম। চান করে বেরিয়ে মা ভালো করে খাবার বেড়ে দিল। বাবাকে দেওয়া হলো ডাল, আলু ফুলকপির তরকারি আর পাবদা মাছের ঝোল। বাবা বেশি খেতে চায় না আজকাল, বলে কম কম দিবি। যদিও খাচ্ছে 3 বেলাই, কিন্তু পরিমাণটা কম। বেশি জোরও করি না, সারাদিন শোয়া তো, সত্যি খেতে হয়তো ইচ্ছা করে না। দুপুরবেলায় সবজির তরকারি আর চা খেলাম। আর রাত্রির বেলায় আমি তো পুরোই ফল খাই, আর বাবা খায় ভেজা চিড়ে আর একটুখানি ফল, আর মা তরকারি ডাল মাছ যা থাকে সেটা দিয়ে একটু ভাত খায় আর সামান্য ফল খায়। সারাদিন ধরে কাজকর্ম করার পরে রাতে খুব ক্লান্ত হয়ে পড়ি আজকাল, একদমই আর পেরে উঠি না। কিন্তু বিছানাগুলোও করতে হবে, শুয়ে পড়লে তো হবে না, মা বাবা কেউই পারবে না করতে। আর শীতকালের বিছানা তো বেশ অনেকক্ষণ সময় লাগে করতে, মানে তৈরি করতেও বিছানার সময় লাগে, আবার তুলতেও সময় লাগে। ঠান্ডাটা কিন্তু প্রচণ্ড পড়েছে, সারাদিন একরকম গেলেও মাঝরাত থেকে যেন একদম ফ্রিজিং কোল্ড একেবারে। জানলাটা উত্তর দিকের তো, বন্ধই রাখি সবসময় বলতে গেলে, তাও যেন মনে হয় জানলার একটু ফাঁক ফোকর দিয়েও উত্তুরে হাওয়া ঘরে ঢুকছে। এই মশারি টাঙানো ব্যাপারটা বাবা শিখিয়েছিল ছোটোবেলায়। সারাদিন ধরে মা কাজকর্ম করলেও রাতের মশারিটা কিন্তু বাবাই টাঙাতো, আর তারপরে সেই দায়িত্বটা আমার ওপর এসে পড়ে। দিনে কোনো কাজ না করলেও দিনের শেষে বিছানা করার দায়িত্ব কিন্তু ছোট থেকে আমারই। এখন 1 সিঙ্ক ভর্তি বাসন আছে, সেগুলোকে মাজতে হবে, আর মেশিনে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে কাচতে হবে। এইভাবেই দিনটা কেটে গেল। আজকে 11ই জানুয়ারি ভোর 5:30টায় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠেই মা বাবাকে জিজ্ঞাসা করি, ভালো আছো তো? দুজনেই বলল যে হ্যাঁ ঠিক আছি। আমি ঘরের কাজ শুরু করে দিলাম, ঘরদোর গোছালাম। তারপরে জানলাটা খুলে দেখছি বাইরে সেই মেঘলাই করে রয়েছে। মা রাতে মধুর মধ্যে আমলকি আর গোলমরিচ দিয়ে রাখে, সেটা খেলাম। যে জামা কাপড়গুলো ভালোভাবে শুকিয়েছিল খাটে এনে রেখেছিলাম, আর আমি রান্নাঘরে রান্না করছিলাম। এসে দেখি ম্যাডাম সেগুলো গোছাতে শুরু করেছেন। বারণ করা সত্ত্বেও তিনি কাজ করবেন। এই যে অলরেডি এতগুলো গোছানো হয়ে গেছে। এ এক নতুন জ্বালা হয়েছে, কে যে বেল বাজিয়ে চলে যাচ্ছে। কাজকর্ম করে ক্লান্ত হয়ে একটু ব্যাক রেস্ট নিতে গেলেই বেলটা বেজে ওঠে, আবার এসে খুলতে হয়। যাক, এবারে আয়া মাসি এসেছে, দেখেও স্বস্তি।
মাসি আসার আগে বাবার প্রয়োজনীয় সব কিছু, জামা কাপড়, চাদর, গামছা, তেল, পাউডার, গরম জল, ফিনাইল, ডেটল, স্যানিটাইজার, ওষুধ, অ্যাডাল্ট ডায়াপার, ব্রাশ, পেস্ট, চিরুনি, আয়না, আরও অনেক কিছু একসাথে সব গুছিয়ে রাখি, যাতে মাসির আসলে একটুও না দেরি হয়। মাসি কাজ করা শুরু করে দিয়েছে, মা একটুখানি বিশ্রাম নিচ্ছে বাইরের সোফায়, আর আমি ঘরের মধ্যে আসন করা শুরু করে দিয়েছি। মা তো আর এখন যোগাসন করতে পারে না, অপারেশনের পরে তো বেন্ড হওয়া একদমই বারণ, তাও বসে থেকে থেকে টুকটাক কিছু একটা করতেই থাকে। এক হাতের কবজিতে ক্রিম লাগিয়ে আর এক হাত দিয়ে চুড়ির মতো গোল গোল করে হাতটা ডলতে থাকে। এরকমই আরও অনেক কিছু করে, হাতে, পায়ে, মুখে, ঘাড়ে, নিজেই বসে বসে যতটা পারা যায় ততটাই করে নিজেকে সচল রাখার জন্য। মা যোগাসন এত ভালো করে করত যে শীতকালে যোগাসন করলেও ঘামতে শুরু করত, আর শীতকালে বাবা বিছানায় শুয়ে বা বসে যে যোগাসনগুলো করত সেগুলো করার পরেও বাবা সোয়েটার, মাফলার সব পরেই থাকতো। আর আমি হয়েছি মধ্যপন্থী, যদিও শুরু করি সোয়েটার, মাফলার, মোজা সব কিছু পরে, কারণ ঠান্ডাটা আমার একটু বেশি, কিন্তু যোগাসন করতে করতেই শরীরে রক্ত চলাচল এমন করে যে সোয়েটার, মাফলার, মোজা আমাকে খুলে ফেলতে হয়। আজকে বেন্ড হতে বেশ কষ্ট হচ্ছিল, তাও জোর করেই করলাম আসনগুলো, কারণ না করলে তো সারবেই না। ওদিকে তলপেটের ব্যথাটা সারানোর জন্য বাটারফ্লাই আসনটা করা, যোগাসনের পর প্রাণায়াম, আর তারপর ধ্যান করা, নিজের মধ্যেটা একটু দেখা কি চলছে ভেতরে। সর্বশক্তিধরের কাছে শক্তি চাওয়া, এই পথটা যেন পেরিয়ে যেতে পারি। পুরো প্রসেসটা কমপ্লিট হলো, এবার রান্নাবান্নার দিকে এগোতে হবে। 5 রকমের ডালই ফুরিয়ে এসেছিল, সবগুলো একসাথে দিয়ে একটা মিক্সড ডাল করলাম, চাটনি ছিল, আর আলু ভাজা করে নিয়েছি, আর ছিল কালকে করা মাছটা, পাবদা মাছের ঝোল। মা ভাত বেড়ে দিল, বাবার চামচ আর কাগজ দিয়ে বাবাকে দিয়ে এলাম। সকালের খাবারটা বাবা আবার মাসির হাতে খেতে চাইছে না, আমিই খাইয়ে দিচ্ছি 2-3 দিন হলো। কিছু সবজির দরকার ছিল, দোকানের বাচ্চা ছেলেটা এসে বাড়িতে দিয়ে গেল। সকালে আমার জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, এবার সেগুলোকে বালতির মধ্যে নিতে হবে। আজকে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, বারান্দায় তো যাওয়াই যাচ্ছে না, কি করে যে এইগুলো মেলবো বুঝতে পারছি না। টেম্পারেচার ভীষণ কম, তার মধ্যে ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে, একটুও বা থামলে তখন আবার একটু ঝোড়ো হাওয়া দিচ্ছে। 2 খেপে জামা কাপড় কেচে একটা বালতিতে রেখেছি, তো ভারী হয়েছে, এ আর আমি তুলবো না, ঠেলে ঠেলে নিয়ে যাব, নইলে কোমর আমার যাবে। বাথরুমের লাল কমলকে ছেড়ে ঘরের নীল কমলকে পরে নিলাম, বালতি চলো বারান্দায়। কাঁপতে কাঁপতে তো মেলে দিয়ে এলাম বারান্দায়। তারপরে ঘরের কিছু কাজকর্ম ছিল, সেগুলো করে একটুখানি বিশ্রাম নিয়ে আবার দুপুরে খাবারের ব্যবস্থা করতে চলে এলাম রান্নাঘরে। আজকে মশলা ম্যাগি করব। বাবার আর আমার তাও ভালো লাগে মাঝে মাঝে ম্যাগি খেতে, কিন্তু মায়ের একদমই ভালো লাগে না, তাই যাতে মায়েরও ভালো লাগে তার জন্যে টমেটো, পেঁয়াজ, লঙ্কা সব কিছু দিয়ে বেশ রসিয়ে কষিয়ে একখানা তরকারি মার্কা ম্যাগি করব। চপারে সব কিছু দিয়ে ভালো করে কুচিয়ে নিলাম, আর একটু কুচোতে হবে। ম্যাগির তরকারি শুরু করতে হবে তো, তাই কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল আর গুঁড়ো হলুদ দেওয়ার পর তার মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিলাম। এবার ম্যাগির প্যাকেটগুলো কেটে তার মধ্যে ম্যাগি মশলাগুলোকে বার করে সেগুলোকে দেব, আর ম্যাগিগুলোকেও এর মধ্যে দেব। রান্নার চ্যানেল পরিবেশনের জন্য ভিডিও শ্যুট করতে পারছি না, ঠিক মনটাও বসছে না, ওয়েদারটাও এরকম, কাজের চাপটাও বেড়ে গেছে, নিজের শরীরটাও ঠিক সাথ দিচ্ছে না, কিন্তু তাও এই যে রান্নাটা করছি কি ভালো লাগছে। মনে হচ্ছে আমার রান্নার চ্যানেল পরিবেশনের জন্যই রান্না করছি, এরপরে এডিট করব, তারপরে আপলোড করব, তারপরে সবাই দেখবে, খুব ভালো লাগবে। যাই হোক, মনে আনন্দ নিয়েই রান্নাটা কমপ্লিট করলাম। দেখতে তো খুবই ভালো হয়েছে, একটু চেখেও দেখেছিলাম, খুব ভালো খেতে হয়েছে। মা, বাবা আর আমি ভালো করেই খেলাম, রাতে ছিল ফল। এইভাবেই দিনটা কাটলো। আজকে 12 তারিখ, ভোর 6টায় ঘুম থেকে উঠলাম। কালকে রাতে শোয়ার আগে ঘরের মধ্যে যে আধভেজা জামা কাপড়গুলো মেলে রেখেছিলাম সেগুলো একটু শুকিয়েছে, আজ একটুখানি রোদ্দুর উঠেছে। এবার ঘরের জামা কাপড়গুলোকে তুলে গোছাবো। এই ঘরের মধ্যে জামা কাপড় মেলা ব্যাপারটা একদম ভাল লাগে না, কিন্তু কিচ্ছু করার নেই। বাইরের স্যাঁতস্যাঁতে ওয়েদার, তার উপরে ঝুপঝাপ বৃষ্টি, কখন যে আবার ভিজিয়ে দেবে খাটনিটাতে বাড়বে। দড়িটাকে গোছাতে গিয়ে গেঁট পেকে গেল,
ছোটোবেলায় গেট পেকে গেলে না মা খুব সহজে খুলে দিতে পারতো, আর আমি ভাবতাম আমি কোনোদিনই গেট খুলতে পারবো না। খুব ছোট ছিলাম যখন পায়জামার দড়িতে গেট পড়ে গেলে মায়ের কাছে কাঁদতে কাঁদতে যেতাম আর মা খুলে দিত। আর এখন মাই আসে আমার কাছে, কিছুতে গেট পড়ে গেলে আমিই সহজে খুলে দিই। মাকে বললাম একটু ঘরে গিয়ে শো, আমি ডাইনিং স্পেসটা গুছিয়ে নিচ্ছি। ততক্ষণে এসে দেখি মা আমার জামা কাপড় গোছাচ্ছে। ওইদিকে আমি আবার এক দফা জামা কাপড় ভিজিয়ে দিলাম, কাচাকাচি করতে হবে। বাবার জল গরমটা এনে বালতিতে ঢেলে দিলাম। মাসি চলে এসেছে, বাবাকে এবার পরিষ্কার করাবে। এবার খাওয়ার পালা। কালকের পাঁচমিশালি ডালটা ছিল, আর আজকে করেছিলাম আলু পেঁয়াজ কলি আর মটরশুঁটি দিয়ে তরকারি। চাটনিটা এখনো চলছে, আর মা করেছিল লাল শাক বড়ি দিয়ে। বাবাকে খাবার দিয়ে এলাম, আবার খাইয়েও দিলাম। বাবা আবার এই কয়েকদিন মাসির হাতে খেতে চাইছে না। খাবার পরে মাসি বাবার মুখ ধুইয়ে দিয়ে বাবার কাঁচা জামা কাপড়গুলো মেলে দিল। এদিকে আমি যে জামা কাপড়গুলো ভিজেছিলাম সেগুলো কাঁচা হয়ে গেছে আমার। বালতির মধ্যে একে একে ভরে রাখছি, কিন্তু বারান্দায় মেলবো কী করে জানি না। আগের লোটের জামা কাপড়গুলোই শুকোয়নি। আপাতত বারান্দায় গিয়ে রেখে তো আসি, তারপরে দেখা যাবে, শুকোলে না হয় মেলবো। মাকে একটা কমলা লেবু দিলাম পুরোটা খাওয়ার জন্য। মা খোসা ছাড়িয়ে অর্ধেকটা আমাকে দিয়ে বলল তুই খা। খেলাম অর্ধেকটা। তারপরে দেখছি কি সুন্দর সূর্যি মামা উঠেছে। কালো অন্ধকার মেঘ সরিয়ে সে আলো করে এসছে। রাতে ফল খেয়ে সারাদিনের বাসন পড়েছিল, সেগুলো মেজে শুয়ে পড়লাম।